বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা অব্যাহত। বিগত কয়েক বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একাধিক বৈঠক বা আলোচনার পরেও তা পুরোপুরি বন্ধ হয়নি। এবার ইউক্রেনে বিরাট হামলা রাশিয়ার। ইউক্রেনের আধিকারিকরা জানাচ্ছেন রাতারাতি তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে একরত্তি সহ কমপক্ষে 6 জন আহত হয়েছে। মস্কো ইউক্রেনে মোট 537টি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে 477টি ড্রোন এবং ডেকয় আর 60টি ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানাচ্ছে এর মধ্যে 249টি গুলি করে ভূপতিত করা হয়েছে এবং 226টি হারিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে সেগুলি সম্ভবত ইলেকট্রনিকভাবে জ্যাম হয়েছে। এ প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ করেছেন, জীবন ধারণকারী সব কিছুকেই লক্ষ্য করে হামলা চালাচ্ছিল রাশিয়া। ক্রমবর্ধমান বোমা হামলা 3 বছর ধরে চলা যুদ্ধের অবসানের প্রচেষ্টায় সাফল্যের আশা আরও ধূলিসাৎ করে দিয়েছে। জেলেনস্কি উল্লেখ করেছেন যে বোমা হামলা ঘরবাড়ি এবং পরিকাঠামোর ক্ষতি করেছে। আক্রমণ প্রতিহত করার সময় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন তাদের তৃতীয় F-16 যুদ্ধবিমান হারিয়েছে। এই F-16 যুদ্ধবিমান আমেরিকা দেওয়া ইউক্রেনকে। দেখুন, ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চলছে, ধ্বংসলীলা চালিয়েছে রাশিয়া, সেই ছবি সামনে এসছে। ডনেটস্ক রিজিয়নের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমরা। যে যে জায়গাগুলোর ছবি আমাদের হাতে এসেছে সেখানে এটা স্পষ্ট হচ্ছে যে সব জনবসতিপূর্ণ এলাকাগুলোয় কিন্তু অ্যাটাক করা হয়েছে। কোনো রকমভাবে স্ট্র্যাটেজিক কোনো পয়েন্ট, মানে ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ওড়ানো হয়েছে। ইউক্রেনের হয়তো অনেক আর্মস বা আর্সেনাল সেখানে রয়েছে, সেই জায়গায় অ্যাটাক করা হয়েছে এরকম নয়। সামরিক ঘাঁটি নয়, সাধারণ মানুষের বসবাস যেখানে বহুতল আবাসন বাড়ি, এই সমস্ত জায়গায় অ্যাটাকের ছবি সামনে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রায় সারা রাত ধরে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল। আমাদের আকাশে 477টি ড্রোন ছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল রাশিয়ান, ইরানি, শাহেদ এবং বিভিন্ন ধরনের 60টি ক্ষেপণাস্ত্র। রাশিয়ানরা জীবন রক্ষাকারী সব কিছুকে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। স্মিলায় একটি আবাসিক ভবনেও আঘাত হানা হয়েছে এবং একটি একরত্তি আহত হয়েছে। জরুরি পরিষেবাগুলি যেখানেই প্রয়োজন সেখানে সাড়া দিচ্ছে। জেলেনস্কির আরও সংযোজন, দুঃখজনকভাবে আক্রমণ প্রতিহত করার সময় আমাদের F-16 পাইলট ম্যাক্সিম উস্তিমেনকো জানে শেষ হয়ে গিয়েছেন। তিনি 7টি বিমান লক্ষ্যবস্তু ধ্বংস করেছেন। তার পরিবার এবং ভাই বোনেদের প্রতি আমার সমবেদনা। আমি সমস্ত পরিস্থিতি তদন্ত করার নির্দেশ দিয়েছি। ইউক্রেনীয় বিমান বীরত্বের সঙ্গে আমাদের আকাশ রক্ষা করছে। যারা ইউক্রেনকে রক্ষা করছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। জেলেনস্কি বলেন, মস্কো যতক্ষণ পর্যন্ত বিশাল হামলা চালানোর ক্ষমতা রাখে ততক্ষণ পর্যন্ত থামবে না। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহেই 114টিরও বেশি ক্ষেপণাস্ত্র, 1270টিরও বেশি ড্রোন এবং প্রায় 1100টি গ্লাইড বোমা দিয়ে হামলা হয়েছে। তিনি বলেন, পুতিন অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। যদিও বিশ্ব শান্তির আহ্বান জানিয়েছেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। আক্রমণকারীর উপর চাপ সৃষ্টি করা প্রয়োজন এবং সুরক্ষাও প্রয়োজন। একই সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা আরও শক্তিশালী করা দরকার। এগুলি আমেরিকান সিস্টেম, যা আমরা কিনতে প্রস্তুত। যারা সাহায্য করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর যোগাযোগ প্রধান ইউরি
ইহেনাথ অ্যাসোসিয়েটেড সংবাদ মাধ্যমে বলেন, রাতের আক্রমণটি ছিল দেশের উপর সবচেয়ে বড় বিমান হামলা। আক্রমণটি পশ্চিম ইউক্রেন সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে করা হয়। রাশিয়ার এই হামলার পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তবে কি ইউক্রেনকে পুরোপুরি শেষ করেই ক্ষান্ত হবেন ভ্লাদিমির পুতিন? এখন সেদিকেই নজর বিশেষজ্ঞদের। অনেকে আবার এটাও বলছেন, আশঙ্কা করছেন যে পুতিন হয়তো কোনো দিক না পেয়ে এবার হয়তো নিউক্লিয়ার অ্যাটাকও করতে পারেন। আপনাদের দেখাচ্ছি ইউক্রেনের বিভিন্ন জনবহুল এলাকাগুলো যেখানে রাশিয়ান এয়ারফোর্সের তরফ থেকে হামলা চালানো হয়েছে। ওডেসা, খার্কিভ, ডনেটস্ক, কিভ, এমন কোনো জায়গা বাকি নেই ইউক্রেনের যে জায়গাগুলোতে অ্যাটাক হয়েছে, ধরে 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 অ্যাটাক হয়েছে। যে কথাটা আমি আগেও বললাম, ছবি বিশ্লেষণ করলে এটা বোঝা যায় যে অ্যাটাকগুলো হয়েছে পুরোপুরি জনবহুল এলাকাগুলোতে, যেখানে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি বেশি হবে, জানমালের সাধারণ মানুষের মৃত্যু নিশ্চিত হবে, এই জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে। যদিও ইউক্রেন এখন বলছে যে রাশিয়া যতক্ষণ না পর্যন্ত ভয়ঙ্কর কিছু করছে ততক্ষণ পর্যন্ত থামবে না, কিন্তু কয়েকদিন আগে এই ইউক্রেনই তো আমেরিকার বিভিন্ন ড্রোন ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল। রাশিয়ার জায়ান্ট ফাইটার জেট, ফাইটার প্লেন, সেই প্লেনকে ধ্বংস করেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তখন কি এই শান্তির বার্তা কোথাও না কোথাও ভুলে গিয়েছিলেন জেলেনস্কি? ভলোডিমির জেলেনস্কি, যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি মুখে বারবার কিন্তু শান্তির কথা বলছেন এবং তিনি চাপ সৃষ্টি করার কথা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুতিন শক্তিশালী একজন মানুষ, বিশ্বের অন্যতম শক্তিধর একটি দেশের নেতা, তিনি রাষ্ট্রনেতা, তিনি কোন শর্তে মাথা ঝোঁকাবেন? আমরা যদি এই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধের একেবারে শুরুর দিকটা দেখি, তাহলে রাশিয়া বারবার করে এটা বলেছিল যে ইউক্রেন কোনোভাবে ন্যাটোর সঙ্গে যুক্ত হতে পারবে না। তার কারণ হিসেবে রাশিয়ার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে যেহেতু রাশিয়া এবং ইউক্রেন প্রতিবেশী দেশ, আপনারা জানেন, এবং এই সোভিয়েত ইউনিয়ন ব্রেক করেই তো এই দেশগুলোর উৎপত্তি, তারপর রাশিয়া আলাদা হলো এবং অন্যান্য দেশগুলো আসলো। তো সুতরাং এই দেশে যদি একদম ন্যাটোয় যদি সম্পৃক্ত হয় ইউক্রেন, তাহলে আমেরিকার বলা যায় ইশারায় নাচা ন্যাটো, বিভিন্ন দেশের, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত ন্যাটোর সেনা রাশিয়ার একেবারে সীমান্তে চলে আসবে। সেটা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য একটা হুঙ্কার। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।